চা দিন শেষে ক্লান্তি দূর করার এক মহা ওষুধ। দিন শেষে চায়ের টেবিলে বসে বন্ধু বান্ধব বা অফিসের কলিগদের সঙ্গে 2-5টা কথা বলা, খোশ গল্প করা ক্লান্তি দূর করার একটা মাধ্যম বা উপায় বলা যেতে পারে। চা আমাদের বাঙালির সংস্কৃতির একটি অংশ। আমরা অনেকেই আছি চা না খেলে ঘুমই হয় না, চা না খেলে মাথা যন্ত্রণা করে, চা না খেলে অস্থিরতা কাজ করে। সত্যি চা যেন দুই বন্ধুর মাঝে একটা সেতু বন্ধন। চা খেতে খেতে নিজের জীবনের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কখন কি করেছি, কি করতে হবে এবং অতীতের ফেলে আসা অনেক গল্প বেরিয়ে পড়ে চা খাওয়ার সঙ্গে সঙ্গে আড্ডা দিতে দিতে। বাস্তবতা খুব কঠিন। তাছাড়া শ্রীমঙ্গল, সিলেট এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়, যা আপনি বা আমি খেতে পাই। পাড়ার বা গ্রামের বা শহরের চায়ের দোকানগুলোতে যে পরিমাণে আড্ডা হয়, মনে হয় যেন সংসদ বসেছে। প্রত্যেকেই তার নিত্য নতুন আইডিয়া বা দেশ নিয়ে, নিজের সংসার জীবন নিয়ে অনেক অনেক পরিকল্পনা, অনেক অনেক সিদ্ধান্ত, অনেক অনেক জটিলতা সব যেন উন্মোচন হয় চায়ের আড্ডায়। তাছাড়া আমাদের দেশে যারা গায়ক, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী আছেন, তারাও দেখা যায় কাজের ফাঁকে চা খেতে ভোলেন না। এই চা খেতে খেতেই অনেকের মাথায় সুন্দর সুন্দর আইডিয়া আসে, সেটা চটজলদি লিখে ফেলে খাতায়। তা আমরা একসময় কবিতা, গান, গল্প, উপন্যাস অনেক আকারে দেখতে পাই, শুনতে পাই এবং আপনি বা আমি যেই পাড়াগাঁয়ে বাস করি, বর্তমানে চা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই ভার। চা আমাদেরকে সতেজতা এনে দেয়, চা আমাদেরকে নতুন